সুইজারল্যান্ডে ডক্টর আসিফ নজরুলকে হেনস্থার দায়ে চাকরি হারিয়েছেন জেনেভা বিমানবন্দরের লেবার কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম। এছাড়াও ঘটনার ৩ হোতা সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার, সাধারণ সম্পাদক শ্যামল খান এবং ঘাতক দালাল নির্মূল কমিটি সুইজারল্যান্ড শাখার আহ্বায়ক খলিলুর রহমান সহ প্রায় সবাইকেই শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে শুরু হয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া। জেনেভায় আসিফ নজরুলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টার সঙ্গে প্রোটোকল থাকার পরও কেন এমন ঘটনা ঘটল এবং এর সঙ্গে কাদের যোগসাজশ রয়েছে তা জানতে চেয়ে সুইজারল্যান্ডের জেনেভার বাংলাদেশ দূতাবাস এবং স্থায়ী মিশনের কূটনৈতিক পত্রের মাধ্যমে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়। সদর দপ্তরের কূটনৈতিক পত্র পাওয়ার স্বল্প সময়ের মধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জেনেভায় আসিফ নজরুলকে হেনস্থার পর সম্প্রতি বিদেশে বাংলাদেশের সব মিশনে জরুরি পরিপত্র পাঠানো হয়েছে। সেই পরিপত্রে 2টি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিদেশ সফরকালে যথাযথ প্রোটোকল এবং নিরাপত্তা নিশ্চিত করা। দ্বিতীয়ত, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাষ্ট্রদূত সহ মিশনের কর্মকর্তাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। গত 7 নভেম্বর আসিফ নজরুলকে হেনস্থা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় একদল লোক আসিফ নজরুলকে ঘিরে ধরেছেন। তারা তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন। বাংলাদেশ স্থানীয় সময় 8 নভেম্বর দিবাগত রাতে আইন উপদেষ্টার এই ভিডিও ভাইরাল হওয়ার পর জেনেভাস্থ বাংলাদেশ মিশন জানতে পারে আইএলওর গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রীয় সফরে জেনেভা গেছেন আসিফ নজরুল। সব আনুষ্ঠানিকতা শেষে দেশেই ফিরছিলেন তিনি। দূতাবাসের প্রোটোকল নিয়ে গাড়িতে করে জেনেভা বিমানবন্দরে আসলে গাড়ি থেকে নামার পরেই ঘটে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা। আর এমন ঘটনার প্রতিবাদে এরই মধ্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।